পটলের ভর্তার যত ধরনের রেসিপি আছে সবচেয়ে সেরা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি 100% শিওর এই পটলের ভর্তার রেসিপি যদি ফলো করে একদিন অন্তত বানান এই ভর্তার প্রশংসা করতে বাধ্য হবেন। আর এই ভর্তাটা আবারও বানাতে চাইবেন বা আবারও খেতে চাইবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এতটা টেস্টি এই ভর্তাটা। আর এই মজার ভর্তা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা বলছি। আজকের পটলের এই মজার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টা পটল, নিয়েছি 1 টেবিল চামচের মতো চীনাবাদাম, নিয়েছি 5টা কাঁঠালের বিচি, কয়েকটা নিয়েছি কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুনের কোয়া নিয়েছি 4টা বড় সাইজের, আর নিয়েছি 5 থেকে 6টি ছোট আকৃতির পেঁয়াজ। প্রথমেই পটলের এই পাতলা আবরণটা আমি পরিষ্কার করে ফেলে দিব। এভাবে চাকুর সাহায্যে চেঁচে চেঁচে পাতলা আবরণটা ফেলে দিব। বাদাম, কাঁঠালের বিচি আর পটল দিয়ে যে এত মজার ভর্তা তৈরি করা যায়, যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। আর এতটা টেস্টি, আমি 100% শিওর এই ভর্তাটা যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। এতটা টেস্টি, এতটা মজার এই ভর্তাটা। এখানে সবগুলো পটল আমি ভালো করে চেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন এগুলো ছোট ছোট করে কেটে নেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকের এই ভর্তাটা শুধু খেতেই সুস্বাদু নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বিদ্যমান। এই ভর্তার মধ্যে দেওয়া আছে বাদাম, কাঁঠালের বিচি এবং পটল। বাদামের পুষ্টিগুণের কথা তো বলে শেষই করা যাবে না। বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদযন্ত্র সুস্থ রাখে এবং শরীরের খারাপ কোলেস্টেরল কমায়, আর মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং স্মৃতিশক্তিও প্রখর করে। আর কাঁঠালের বিচিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও ভিটামিন বি1 ও বি2, যা উচ্চমাত্রার ফাইবার হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন বি শরীরে শক্তি যোগাতে ও বিপাক ক্রিয়ায় সহায়তা করে। আর পটলের পুষ্টিগুণের কথা তো বলে শেষই করা যাবে না। পটলের ফাইবার হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের টক্সিন দূর করে ও রক্ত পরিষ্কার করতে সহযোগিতা করে। আর পটলের বিচিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ডায়াবেটিক্স ও হৃদরোগের ঝুঁকি কমায়। এদিকে কথা বলতে বলতে পটল, পেঁয়াজ, রসুন এবং কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে প্রথমেই এই তেলের মধ্যে ভেজে নিব শুকনো মরিচ। একদম লো হিটে শুকনো মরিচগুলো আমি ভেজে নিব যেন ভিতরের বিচিগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মরিচগুলো ভেজে তুলে নিয়ে এর একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন। এখন দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম চীনাবাদাম। এখানে চাইলে ভাজা চীনাবাদামও দিতে পারেন, আবার কাঁচা চীনাবাদামও দিতে পারেন, কারণ তেলের মধ্যে দিলে এমনিতেই আবারও ভাজা ভাজা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠালের বিচি আর পটল। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এখন এই সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু পানি সিদ্ধ হওয়ার জন্য, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই সময় হাই হিটে রাখতে হবে চুলোর আঁচটা। ঢাকনা তুলে মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে দিব। হাই হিটে জাল করে একদম এই পানি শুকিয়ে ফেলতে হবে, আর পানি শুকাতে শুকাতে খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এদিকে আমার পটল, কাঁঠালের বিচি এবং বাদাম সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবং ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা শিলপাটাতেই করব। শিলপাটার যে কোনো ভর্তাই অনেক টেস্টি হয়। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কিন্তু শিলপাটার মতো এই টেস্টটা পাবেন না। বা বাটনাতেও এই ভর্তাটা করতে পারেন।
এখন সব কিছু ভালো করে বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আর বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন। কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার মজার ইউনিক ভর্তা রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা এই নোটিফিকেশন ধরে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভর্তা রেসিপি আছে। এই ভর্তা রেসিপিগুলোর প্লে লিস্ট আছে, যেটা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেখতে পারবেন। সেখানে ক্লিক করলেই প্লে লিস্টের যত ধরনের ভর্তা রেসিপি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে পেয়ে যাবেন অনেক মজার মজার 90 থেকে 100টার মতো ভর্তা রেসিপি। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সব কিছুই একদম মিহি করে বেটে নিয়েছি। এখন নিয়ে নিলাম 3টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেগুলো বোটা ছাড়িয়ে এখানে আমি শুকনা মরিচগুলো নিয়ে নিচ্ছি। আরও লাগবে আমার ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাগুলো কুচি করে নিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে এই মরিচগুলো হাতের সাহায্যে ভর্তা করে নিব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন। আর শিলপাটার সাহায্যে যদি এই ভর্তাটা করা হয়, বিশেষ করে এই মরিচটা যদি বেটে নেওয়া হয়, এটার টেস্ট অন্যরকম এসে যায়, এতটা টেস্টি হয় না। হাত দিয়ে করলে এর টেস্টটা বেশি ভালো আসে, যার কারণে আমি হাত দিয়েই এই মরিচটা ভর্তা করে নিব। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে মরিচ একদম ভালো করে চটকিয়ে ভর্তা করে নিব। পেঁয়াজগুলো এমনভাবে চটকিয়ে নিতে হবে যেন পেঁয়াজ অনেকটাই সফট হয়ে আসে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। এই ভর্তাটা যে কি টেস্টি আর কি সুন্দর একটা ঘ্রাণ ছিল, যখন আমি ভর্তা করছিলাম এতটা সুঘ্রাণ, মনে হচ্ছিল যে এখনই 1 প্লেট ভাত নিয়ে বসে পড়ি, এতটা টেস্টি আর এতটা সুঘ্রাণ। আপনারা যখন এই ভর্তাটা করবেন দেখবেন এতটা সুন্দর ঘ্রাণেই বুঝতে পারবেন এর টেস্টটা কেমন, কতটা মজার হয় এই ভর্তাটা। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের বিচি দিয়ে, পটল দিয়ে এবং বাদাম দিয়ে মজার একটা ভর্তা। এই ভর্তাটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি, অনেক মজার। এই ভর্তাটা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবশেষে দিয়ে দিয়েছি এর উপরে একটা কাঁচামরিচ আর সরিষার তেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে এর চেয়েও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি সব শেষে গিয়ে এই ভর্তা দিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আর খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।